সবাই, জার্নি উইথ ভোলার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম। অনেকেরই একটা প্রশ্ন ছিল আগের ভিডিওটাতে, যেটা আমি পোস্ট করেছি, বলছিল দাদা তুমি নিচে কেন শো। আমি তাদেরকে বলতে চাইবো যে আমি নিচে শুই না, আমি একটা গদির মধ্যে তার উপরে বেড কভার দিয়ে তার উপরেই আমি শুই। তার কারণ হলো আমি যে বাড়িটা আগে থাকতাম সেই বাড়িটার মালিক খাট দিয়েছিল, কিন্তু সে সাডেনলি তার নিচতলাটা ঠিক করবে বলে আমাদেরকে তুলে দিল। সেজন্য আমরা 2 মাসের মধ্যে ঘর দেখে এই রুমটায় আমরা আসলাম। তো এই রুমটা যেহেতু ভ্যাকেন্ট ছিল, কিছুই ছিল না, তো এখানে সেরকমভাবে জিনিসপত্র আমার নেই। তো আমার কাছে একটা গদি ছিল, সেই গদিটার মধ্যে এখন আপাতত শুচ্ছি। তো কিছু মাস পরে একটা ইচ্ছা আছে খাট বা সিঙ্গেল খাট বা ডবল খাট হোক একটা কিনে নেব, কিন্তু কিনি না। কারণ হচ্ছে যদি ধরো অন্য কোনো জায়গায় আবার চলে যাই, তাহলে আবার সেই নিয়ে যাওয়ার ঝামেলা, আবার সেই ট্রান্সপোর্ট করো, সেখানে আবার 20-30 হাজার টাকা ধাক্কা। তো এই সব ভেবেও নিই না। কিন্তু অনেক অ্যাপ্লিকেশন আছে যেখান থেকে পাওয়া যায় তোমার খাট আলমারি, সেগুলো থেকেও নেওয়া যায়, কিন্তু ওগুলো অনেক আবার মাস গেলে জিএসটি মেনটেনেন্স এগুলো দিয়ে আবার তোমার 1000, 2000 বা 500, 1100 এরকম চলে আসে। তো দেখি কি করি না করি। যারা বলছো যে দাদা মাটিতে শুইও না, ঠান্ডা লাগতে পারে, তাদেরকে বলবো একদম ঠিক কথা বলছো যে মাটিতে শুলে ঠান্ডা তো লাগেই, কিন্তু সেরকমভাবে লাগে না, যেহেতু 3 তলায় থাকি। তো আর এই দিক দিয়ে প্রচুর পরিমাণে রৌদ্র আসে। আর তোমার গুজরাট তো এমনিতে ড্রাই সিটি, তো এখানে বেশিরভাগ ঠান্ডা ঠান্ডা থাকে না। একটু সকালবেলার দিকে যখন ভোর 4টে-5টা তখন ঠান্ডা ঠান্ডা লাগে। আদারওয়াইজ তোমার এখানে 28 ডিগ্রি থেকে 30 ডিগ্রি 31 ডিগ্রি এরকমই টেম্পারেচার থাকে। তো আজকে একটা বিয়ে বাড়ি আছে, আমার আজকে একটা কালিগের বিয়ে আছে, ও মুসলিম। তো আমি সেকেন্ড টাইম একটা মুসলিম ওয়েডিং অ্যাটেন্ড করতে যাচ্ছি। ওর জন্য কিছু কেনাও হয়নি, আজকে ভাবছি একটু বাইরে কিছু কিনেও নিয়ে আসি, যেহেতু শনিবার আছে, হাতে সময় আছে। আদারওয়াইজ যদি না যায় তাহলে ভাবছি ব্লিঙ্কিট করে নেবো, এখন তো ব্লিঙ্কিটে সব কিছুই পাওয়া যায়। তো চলো ব্লগটা এখন এখান থেকে স্টার্ট করছি, আশা করছি সবার ভালো লাগবে। রবিবারের সকাল মানে একটু লুচি বা রুটি এগুলো তো হবেই। তো আমি এখানে রুটি করে নিয়েছি, তার উপরে আমি ঘি লাগিয়ে নিয়েছি। এখানকার লোকেরা খুব ঘি পছন্দ করে রুটির উপরে। আমি এখানে 3টে রুটি নিয়েছি, আর সাথে আছে কালকের পনির ফুলকপি আলুর তরকারি আমি একটু নিয়েছি, আর একটু সায়নকে দিয়েছি। সায়ন হলো আমার রুমমেট, তোমরা তো জানোই। আর এদিকে আমি বানিয়েছি হলো আলু চচ্চড়ি, কালো জিরে দিয়ে, বেসিক মশলা দিয়ে। দেখে তো মনেই হচ্ছে খুব ভালো হবে, এখন দেখা যাক খেতে কীরকম হয়। আর তার সাথে যেটা আজকে উপরতি পাওনা সেটা হলো এই চমচম। সায়ন বাড়ি গিয়েছিল, তো বাড়ির থেকে অনেক চমচম নিয়ে এসছে, সেখানে আমি একটা নিলাম আর ওকে একটা দিলাম, আর একটা ফ্রিজে আছে। তো সুমিত যখন আসবে তখন ও খেয়ে নেবে। তো চলো খাওয়াটা শেষ করে নিই, খাওয়াটা শেষ করে তোমাকে জানাচ্ছি কেমন বানালাম। আমার তো আলু ফুলকপি পনির দিয়ে তরকারিটা খুব ভালো লাগে, যেহেতু আমি শনিবার দিন নিরামিষ খাই, সেই জন্য কালকে বানিয়েছিলাম। তো রবিবার দিনটা হয়ে গেল, আর তার সাথে যদি গরম গরম একটু ঘি মাখানো রুটি থাকে তাহলে তো বলাই বাহুল্য। সুমিতের রুমে গিয়েছিলাম, দেখছিলাম সুমিত বাড়ি থেকে আসার পর জামা প্যান্ট গোছাচ্ছিল, তখন দেখি ওর ট্রলের উপরে এই পঞ্জিকাটা রাখা। তো আমি ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি, কতদিন পরে এই পঞ্জিকা দেখলাম। আগে যখন ঝুলন করতাম তখন জেঠুর বাড়িতে গিয়ে কত পঞ্জিকায় দেখতাম, কবে ঝুলন, শ্রাবণ মাসে, আষাঢ় মাসের মাঝামাঝি পড়ে। তো কি ভালো লাগতো এই ফটোগুলো দেখতে, ঠাকুরের ফটো, কি সুন্দর লেখা আছে শ্রী শ্রী দুর্গা ঠাকুর। এখানে কত বিজ্ঞাপন, কত পড়তাম, এই ছোটোবেলায় এই জিনিসগুলো পড়তাম, খুব মজা পেতাম। এখানে কত ঠাকুরের বা মনি ঋষিদের ছবি দেওয়া আছে, শ্রী শ্রী রামকৃষ্ণদেব, বাবা লোকনাথ, এই চৈতন্যদেব। এখানে আবার রয়েছে শ্রী শ্রী রাম ঠাকুর আমাদের কুলগুরু, আমরা এই ঠাকুরের দীক্ষিত। কি ভালো লাগছে, ছোটোবেলার দিনের কথাটা একদম এক ঝলকে মনে পড়ে গেল। আবার শিব ঠাকুরের ছবি, কত রকমের কাজে এই পঞ্জিকা দরকার পড়ে। আর এই মাত্র জাস্ট আমার একটা পার্সেল আসলো মেশোর থেকে, আমি রিপ্লেস করেছিলাম, এখন আর একটা পার্সেল আসার কথা। जी ब्लॉगिंग चल रहा है।
বাজে 5:30। এখন আমি আর সুমিত খাবো হলো ফল। এখানে পেঁপে আর আপেল কেটে নিয়েছি, আর তার উপরে একটু চাট মশলা দিয়ে নিয়েছি। এটা আমার, এটা সুমিতের। তো এইগুলো খেয়ে তারপর রেডি হব বিয়েবাড়ির জন্য। বেরোতে 7:30 বাজবে, আর ভেন্যুতে গিয়ে পৌঁছাতে অলমোস্ট 9:30-র মধ্যে পৌঁছে যাব। তার কারণ কিছু অফিস কলিগ আবার অফিস থেকেও আসবে, আমি আজকে ছুটি নিয়েছি। তো এখন অপেক্ষা করছি অটোর জন্য। একবার অটো চলে আসলে তারপর আমি আর আমার একটা অফিস কলিগ ইউনুস, ও আসলো। তো দুজনে মিলে একবারে ভেন্যুতে গিয়ে পৌঁছে যাব। এখানে একটা জিনিস আমি লক্ষ্য করেছি আহমেদাবাদে, আপনি যদি কোনো জায়গায় যান, যেমন কলকাতায় অলিতে গলিতে মানে টোটো বলুন, অটো বলুন, রিক্সা বলুন, আপনি পেয়ে যাবেন। এখানে কিন্তু সেই জিনিসটা উপলব্ধ নয়। তো আপনাকে র্যাপিডো, ওলা, উবের এগুলোতে আপনাকে ভরসা করতেই হবে। তো এখন আমরা একটা ওলা বুক করেছি, এখনও পর্যন্ত আসেনি ওলা রিক্সা। তো এখানে এগুলো খুবই অ্যাভেলেবেল আছে, বাট টাকাটা প্রচুর নেয়। একবার রাইডে 70-80 টাকা থেকে স্টার্ট হয়, এর কমে তো হয়ই না। তো তার জন্যে ওয়েট করছি। দেখতে দেখতে অটোটা যদি চলেও আসলো, এই অটোটা করেই যাব। এখন আমরা ওয়েট করছি হলো আমাদের অন্যান্য বন্ধুদের জন্য। যে রয়্যাল হাউস, এটাই হলো ওর বিয়ের ভেন্যু। তো এখন আমরা ওয়েট করছি আমার আদার্স যে বন্ধুগুলো আছে ওদের জন্য। ওরা লোকেশন ম্যাপ খুঁজে আসতে পারছে না। ওরা তো বললো 5-7 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবেও না। চলো তোমাদেরকে একবার দেখাই। এদিকে চারিদিকটা এত সুন্দর করে ডেকোরেশন করা। আহমেদাবাদে আমি বিয়েবাড়ি ফার্স্ট টাইম অ্যাটেন্ড করলাম। এর আগে আমার স্যারের, আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির স্যারের বোনের রিসেপশনে এসেছি। বলতেই চলে আসলো আমার সব বন্ধু। এই যে প্রথমের মেয়েটি হলো ধারভি, তারপরে পিহু, ঋতিকা, কামাক্ষা, খুশি। এরা তো একদম খুব খুশি। মাহিন হলো খুব ভালো একটা মেয়ে, এখানে ঢুকতেই ওয়েলকাম করছে। এখানে মাহিন অ্যান্ড নিহাল, ওর হাজব্যান্ডের নাম নিহাল, আমেরিকায় থাকে। মাহিন খুবই একটা খুব ভালো মেয়ে, খুব মানে কেরিয়ার ওরিয়েন্টেড মেয়ে, অলওয়েজ ফোকাস থাকে নিজের কাজের প্রতি। তো এরকম ধরনের মানুষজন আমার খুব পছন্দ। আর মাহিনার আমার কী বলবো, বয়সের মধ্যে ডিফারেন্সটাও সেরকম নেই, তো সেই জন্য আমাদের বন্ডিংটাও অনেকটা ভালো। তো আমি তো অলওয়েজ চাইবো, ইভেন আমার আদার্স যে অফিসের বন্ধুবান্ধবরা আছে তারাও চাইবে যে মাহিন অলওয়েজ খুশি থাক, ভালো থাকুক, জীবনে যে অ্যাচিভ করার জন্য ডিজার্ভ করে সেগুলো যেন পাক। তো দেখতে দেখতে আমরা এখন একদম স্টেজের সামনে চলে এসেছি। এদিকে মাহিনের ফটোশ্যুট চলছে। এই ফটোশ্যুট দেখে এই ঋতিকা, কামাক্ষা, ধারভি এদের ফটো তুলতে ইচ্ছা করছে। তো আজকালকার জেনারেশনে যেরকম সবাই ফটো তোলার জন্য অ্যাডিক্টেড থাকে, তো আমার এই ছোটো ছোটো ভাই বোনগুলো সেম। এরা আমার থেকে অনেকটাই ছোটো, এরা প্রচুর ভালো। এদের মতো ভালো মানে পৃথিবীতে কেউ হতে পারে না। আহমেদাবাদে আমি নতুন, এরা সবসময় যেখানেই যায় আমাকে নিয়ে যায়, আর যখনই কোনো কিছু হয় তখনই আমাকে জানায় সব কিছু। তো এটা ভালো বন্ডিং কাজ করে। ঋতিকাকে আমি চিনি অনেক দিন থেকে, এটা কামাক্ষা। এতদিন পর বিয়ে বাড়ি পাওয়ার পর তো মাথা খারাপ, বুঝতেই পারছি। কামাক্ষা कैसा लग रहा है? बहुत। अब मुझे निकाह करने का ऐसा मन नहीं कर रहा है, सॉरी। धारवी से हाय। पीहू, you know, हाय गाइस, सॉरी, यू नोस। हाय गाइस, ऋतिका, कैसे हो गाइस? खुशी, खाना खाया गाइस?
On behalf of Verdantix, we congratulate. चलो हम लोग ये हाँ ये बोले यार. খাবার দাবারগুলো এতটা ভালো ছিল, সব চিকেনের আইটেম ছিল। সব থেকে মজাদার যে খাবারটা আমার লেগেছে, পিহুর ঋতিকার লেগেছে, সেটা হচ্ছে এই দই বড়াটা। দই বড়াটা এমনিতেই আমার খুব ভালো পছন্দের একটা খাবার। আমি এখানে এসে প্রচুর পরিমাণে দই বড়া খাই, আর দই তো এমনিতে আমি পছন্দই করি। এখানে আমার মিষ্টি পোলাও আছে, ওখানে শিক কাবাব আছে, আর সেম খাওয়ারই পাশের থালিটায় আছে। আর ওরা যেহেতু খায় হলো নিরামিষ, ওদের জন্য বাইরে থেকে অর্ডার করেছে। তো চলো আমরা এখন খেয়ে নিই, একটু গল্প করে নিই, প্রচুর গল্প জমে আছে, তারপর আমরা বাড়ি চলে যাব। তো আমাদের এই নবদম্পতি আপনাদের সবার থেকে আশীর্বাদ কাম্য, ওদেরকে আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন ভালো থাকে, জীবনটা যেন সুন্দর হয়। তো আমরা খেয়ে বেরিয়ে যাবো বাড়িতে, অলমোস্ট এখন 11টা বাজে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো নিশ্চয়ই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। জার্নি উইথ ভোলাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। নিজের খেয়াল রাখবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটা ব্লগে। নিজের যত্ন রাখবেন।